বাবা অসুস্থ, ঘরে পইড়া রয়েছে। তো 4টা ভাই বোন না খায়া রয়েছি। ঘরে 3-4 জনের ঘরে খাবার নাই। মামা সারা বাড়িতে কাজ করে খায়। ওরা চাল চেয়ার নেহে, ডাল চেয়ার নেহে। কালকে রোজা আইতাছে, কি খায় রোজা থাকমু? মাসে ভালো মন্দ খাবো, আমরা খাওয়ামো না। 4টি ছোট ছোট শিশু ক্ষুধার্ত চোখে তাকিয়ে আছেন মায়ের দিকে। চুলায় আগুন নেই, হাঁড়িতে নেই এক মুঠো চাউলও। ঘরের এক কোণে বুকের তীব্র ব্যথা নিয়ে নিঃশব্দে শুয়ে আছেন বাবা আলমগীর। বয়স মাত্র 35 বছর। একসময় তিনিই ছিলেন এই পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি। মামা সারা বাড়িতে কাজ করে খিলা, বাড়ি নাই, ঘর নাই। আর মাসের বাড়িতে থাকি, মাসে সাদাকে রেখে দেয় আনের বাঁচান। আমরা খুব অসহায়, তারা দেবো, তাদের নামে আমরা অনেক দোয়া করবো। আজ অসুস্থতা আর টাকার অভাবে তিনি সম্পূর্ণ কর্মহীন। চিকিৎসা করানোর সামর্থ্যও নেই, ওষুধ কেনার টাকাও জোগাড় হয় না। 4টি অবুঝ সন্তানের লেখাপড়া আজ অনিশ্চিত। দুবেলা ভাতের চিন্তাই এখন তাদের সবচেয়ে বড় বাস্তবতা। মা বাধ্য হয়ে অন্যের বাড়ি থেকে ভাত চেয়ে আনেন। সেই ভাত ভাগ করে দেন অসুস্থ আলমগীর সহ তার ছোট ছোট 4টি শিশুকে। আমি আসলে আপনাদের কি বলবো, আমি নিজেই বিষয়টি বুঝতে পারছি না। 4টি শিশু নিয়ে এই অসহায় মা দেখতে পাচ্ছেন যে কি অবস্থাতে পড়ে আছে। আগামীকাল হচ্ছে রোজা, তারা কিভাবে রোজা রাখবে? অনিশ্চিত জীবন। বাবা হার্টের রোগী। এই অসহায় ব্যক্তিদের বিষয়ে এই 4টি বাচ্চা সহ এই পরিবারটির বিষয়ে আমি তুলে ধরেছিলাম এবং কিছু অর্থ সহায়তা আমি করেছিলাম। এই যে আগামীকাল রোজা, তারা কিভাবে রোজা রাখবে? তাদের ঘরে খাদ্যদ্রব্য টোটালি নেই। আজকে 3 দিন যাবৎ এই বাচ্চাগুলোর ঘরে, এই অসহায় পরিবারটির ঘরে এক মুঠো খাদ্যদ্রব্য নেই যা খেয়ে তারা রোজা রাখবে। একটি মানুষকে আমরা এই অসুস্থ অসহায় পরিবারটির পাশে আমরা দাঁড়াতে পারি না। বাবা হার্টের রোগী, কাজ করতে পারে না। একটি মানুষ যদি আমরা এগিয়ে আসি, হয়তো এই 4টি শিশুকে আমরা এক মুঠো খাবার তুলে দিতে পারবো পবিত্র মাহে রমজানে। দর্শক, আমি সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করবো, করজোর ভাবে অনুরোধ করবো যে একটি মানুষ এগিয়ে আসুন, এই অসহায় পরিবারটির পাশে আমরা দাঁড়াই। জীবনে তো আমরা অনেক সময় অনেক কাজে টাকা নষ্ট করি, কিন্তু আমাদের একটি মানবিক দৃষ্টিকোণ থেকে মানবতার দিকে তাকেও যদি আমরা এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াই। কখনো কখনো মুড়ি, কখনো চিড়ে, কখনো আবার পোড়া ভাত, এভাবেই কষ্টে কেটে যাচ্ছে তাদের দিন। পবিত্র মাহে রমাদান সামনে, কিন্তু সেহরি ইফতারের জন্য ঘরে নেই ন্যূনতম খাদ্য সামগ্রীও। এই অসহায় পরিবারটির বসবাস টাঙ্গাইল জেলা ভূঁইয়াপুর থানার পাটিতাপাড়া গ্রামে। আপনার সামান্য সহযোগিতায় 4টি শিশুর মুখে ফিরিয়ে দিচ্ছে